স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে ব্রিগেড সমাবেশ থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব। এমনই অভিযোগ তুলে শহর শিলিগুড়ির রাজপথে নামল তৃণমূল যুব। বিজেপিকে তুলোধনা করে প্রতিবাদ মিছিলে পথ হাঁটলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্ণয় রায় সহ জেলার নেতৃত্বরা। গোটা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও বিজেপি নেতৃত্বর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে পথে তৃণমূল যুব। শহর শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এদিনের প্রতিবাদ মিছিল। হিলকার্ড রোড হয়ে গান্ধী চকে শেষ হয় প্রতিবাদ মিছিল। স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় নির্ণয় রায় বলেন, চড় থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে এবার তাদের। এর জবাব দেবে আম জনতা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের প্রতিটা ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, গত দুদিন আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের ধর্মীয় গীতাকে ধর্মের সুশ্রুতি দেওয়ার উদ্দেশ্যে যেভাবে সে একটা আলোচনা সভা আয়োজন করে সেখানে স্বামী বিবেকানন্দকে, যে আমাদের কাছে যিনি যুগপুরুষ বা মহামানব, তার নামে যে কুরুচিকর মন্তব্য এই ভারতীয় জনতা পার্টির নেতারা করেছেন, যারা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু জানেন না, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বা সম্যক কোনো ধারণা নয়, কিছু বহিরাগত মূর্খ নেতা সেই কুরুচিকর ভাষায় যে আক্রমণ করেছেন, তারই প্রতিবাদে গোটা রাজ্যে প্রতিটা ব্লকে ব্লকে আজকে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে এক ধিক্কার মিছিল হচ্ছে। এবং ধিক্কার মিছিলের মাধ্যমে আপনাদের সেই বিজেপি নেতৃত্বদের কাছে আমরা বলতে চাই যে এর আগেও আপনারা পশ্চিমবঙ্গের নানা মনীষীদের সম্বন্ধে, মা দুর্গা সম্বন্ধে বলেছেন, স্বামী বিবেকানন্দ সম্বন্ধেও আপনারা কুরুচিকর মন্তব্য করেছেন। 21-এও সেই জনগণের চর খেয়ে আপনাদের শিক্ষা হয়নি। আবার সেই জনগণের চর খাওয়ার জন্য তৈরি থাকুন। স্বামী বিবেকানন্দকে যে ভাষায় আপনারা আক্রমণ করেছেন, তার জবাব পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের নিশ্চয়ই দেবেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মানুষ আপনাদের দেবেন। তার জন্য আপনারা তৈরি থাকুন এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ শুধু নয়, এরকম ভারতবর্ষের যারা মনীষী বা আমাদের রাজ্যের যারা আমরা গর্বের সাথে বলি, তাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য আর করতে আসবেন না। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে রুখে দাঁড়াতে জানে, এখান থেকে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু রুখে দাঁড়াতে যাবে। যখন রুখে দাঁড়াবে তখন কিন্তু পালিয়ে দিল্লিতে গিয়ে 500 কোটি টাকা সংসদ ভবনে লুকিয়েও জায়গা পাবেন না। এই কথা আপনাদের বলে রাখলাম।